আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে এসএসসি আইসিটি চ্যাপ্টার 4 এসটিএমএল নিয়ে আলোচনা করব। আজকে এসটিএমএল অধ্যায়ের টেবিল নিয়ে আলোচনা করব। আজকে টেবিলের দ্বিতীয় পর্ব। এর আগের ক্লাসে আমি টেবিলের বেসিক এসটিএমএল ট্যাগগুলো এবং রো কলাম নিয়ে আলোচনা করেছি। আজকে তার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই টেবিলটি এসটিএমএল কোড লেখা শিখব। আমরা যদি প্রথমে এই টেবিলটি দেখি, তাহলে এই টেবিলের মধ্যে কলাম আছে 3টি, রো আছে 4টি। লম্বা লম্বা এগুলাকে বলা হয় রো, আর এগুলাকে বলা হয় কলাম। অর্থাৎ যেটা কি, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কি কলাম। এখন আমি এই টেবিলের এসটিএমএল কোডগুলো লিখব। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় টেবিলের এসটিএমএল কোড লিখতে হয়। সর্বপ্রথম এসটিএমএল এর বেসিক কোডগুলো তোমাদের লিখতে হবে। যদি লিখতে চাই তাহলে এর আগে অবশ্যই ডক টাইপ এসটিএমএল লিখবো। এদিকে একটা ডক টাইপ এসটিএমএল শুরু করবেন, করার পর লিখতে হবে হেড শুরু, এবং হেডটাকে শেষ করতে হবে হেড। এই হেডের মাঝখানে দিতে হবে কি টাইটেল শুরু, এবং টাইটেলটা আমাদেরকে অবশ্যই শেষ করতে হবে। ডক টাইপ এসটিএমএল হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। এরপর আমরা লিখবো বডি ট্যাগ। এরপর আমরা বডি ট্যাগ শুরু করলাম। মূলত আমাদেরকে এই টেবিলের এসটিএমএল কোডগুলো অবশ্যই বডির ভিতরে লিখতে হয়, যে কোনো ধরনের। তোমরা সর্বপ্রথম এসটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা লিখে নিবে। আর এসটিএমএল এর মৌলিক ট্যাগ হচ্ছে চারটি: হেড, এসটিএমএল, হেড, বডি, টাইটেল, এই চারটা। আচ্ছা, লিখলাম। লেখার পর এখানে যেহেতু একটা টেবিল করবো, যেহেতু আমরা এই টেবিলটা করবো, অবশ্যই এই টেবিলটা যেহেতু করবো একটা টেবিল ট্যাগ নিবে। তো টেবিল ট্যাগ নিলে আমরা প্রথমে লিখবো টেবিল ট্যাগটা লিখলাম। তাহলে যেহেতু এখানে টেবিল নেবো, অবশ্যই টেবিলে একটা আমরা কি দেখতেছি, বর্ডার দেখতেছি। তো টেবিলে একটি বর্ডারের সাইজ দিতে হবে। তাই আমি লিখবো টেবিল BRODER বর্ডার ইকুয়াল কোটেশন 1, অর্থাৎ টেবিলের বর্ডারের সাইজ দিলাম 1। এরপর টেবিলের উপর যদি কোনো একটি লেখা দেয়, এটাকে বলতাম আমরা ক্যাপশন। যেহেতু এখানে কি কোনো লেখা দেয় না, তাই আমাদের ক্যাপশন লেখার দরকার নাই। এরপর আমরা লিখবো। তাইলে একটা জিনিস দেখি, এই রোটা, এটা হচ্ছে একটি রো। এই রোটা কয়টি কলাম নিয়েছে দেখতে হবে। 1, 2, 3, 3টি কলাম নিয়েছে। তাই আমরা প্রথমে দিতে পারি, যেহেতু এই প্রত্যেকটা প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে রো, 1, 2, 4টা রো আছে। কিন্তু প্রথমে আমরা একটা TR ট্যাগ নেব, TR লিখলাম। TR ট্যাগ নেব। আর এই TR এর মধ্যে কি আছে, এটা হচ্ছে ডাটা। সেই হিসেবে আমরা TD তাহলে দিতে পারি আমরা কল স্পেন কেন লিখবো, 1, 2, 3টা কলামকে স্পেন করেছে নিচে, সেজন্য আমরা কল স্পেন কোটেশন 3 দিলাম। তাই দিতে হবে কি অবশ্যই TDটা ক্লোজ করতে হবে। TD ক্লোজ করলাম, এবং TRটা আমরা ক্লোজ করব। তাহলে একটা রো আমরা শেষ করলাম। দ্বিতীয় একটা রো আছে, তাহলে এই রো এর মধ্যে আমরা যে কাজটা করব, এই রো এর জন্য আরেকটি TR নিব। তাইলে নিলাম TR নেওয়ার পর প্রথমে আছে TDB, এর জন্য একটা TDB। TDটা অবশ্যই, TD মানে হচ্ছে টেবিল ডাটা, ক্লোজ করবেন। আবার দিলাম TDC, TDটা আবার ক্লোজ করবেন। TD এখন যে কাজটা হতে হবে, এই টেবিল ডাটাটা 3টা রো নিচে, তাই আমরা TD রো স্প্যান আমরা লিখবো কি TD রো স্প্যান কয়টা নিচে, 3টা রো নিচে, 3D TD।
যেহেতু আমাদেরকে 1 2 3 তিনটা ডাটা দেওয়া আছে, দ্বিতীয় নম্বর রোতে তিনটা ডাটাই লিখে ফেললাম। আমরা টিআরটা ক্লোজ করে দিই, টি আর। এরপর এখন এই রুয়ের জন্য আমাদেরকে আবার নতুন করে টিআর নিতে হবে। টিআর নিলাম, ডাটা টিডি। টিআর নেওয়ার পর আমরা লিখতে পারি কি, টিডি ই। টিডিটা আমরা অবশ্যই ক্লোজ করব। টিডি এফ অবশ্যই আমরা টিডি ক্লোজ করব। যেহেতু দুইটা ডাটা আছে, দুইটা ডাটা লিখে নিলাম। এখন আমরা অবশ্যই রোটা ক্লোজ করবো, অর্থাৎ টিআরটা ক্লোজ করব, করে দিলাম। এখন আমাদের সর্বশেষ আছে এই রোটা। এই রোটার জন্য আমাদের আবার নতুন করে একটা টিআর নিতে হবে। নিলাম আমরা টিআর, টিডি জি। টিডিটা অবশ্যই ক্লোজ করব, আবার লিখব টিডি এস। টিডিটা আমরা ক্লোজ করলাম, আর রোটা ক্লোজ করতে হবে, টিআর রো ক্লোজ করব। দেখো এখানে কি করতে হচ্ছে, টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম, টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম, টিডি শুরু করলাম, টিডি শেষ। অর্থাৎ যে ট্যাগটা শুরু করবো ওই ট্যাগটা তোমাদেরকে অবশ্যই শেষ করতে হবে। এবার আমাদেরকে বাকি আছে, আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে বডি ট্যাগটা শেষ করতে হবে এবং এসটিএমএল ট্যাগটা শেষ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, বডি ট্যাগ আর এসটিএমএল ট্যাগ। বডি ট্যাগটা আমরা ক্লোজ করলাম, এখন আমরা এসটিএমএল ট্যাগটাও শেষ করলাম। বডি ট্যাগ আর এসটিএমএল শেষ করলাম। অবশ্যই তোমরা এইভাবে প্রথমে তোমরা সর্বপ্রথম এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার লিখে নিবে, অর্থাৎ এসটিএমএল শুরু, এসটিএমএল শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, বডি শুরু, বডি শেষ। ওই বডির মাঝখানে এই টেবিলটা তৈরি করার জন্য এসটিএমএল কোডগুলা লিখতে হবে। আশা করি তোমরা সম্পূর্ণ কোডগুলো বুঝেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। অবশ্যই আমার ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তাও তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে আমি আরও এরকম কয়েকটি টেবিল তোমাদেরকে এসটিএমএল করে কনভার্ট করে দেখাবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।